আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ১,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন, বলছে জেলেনস্কি। এদিকে লাদাখ থেকে সেনা সরানো শেষ হবে সোমবারের মধ্যে। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতির পশ্চিমাদের জন্য ঝুঁকির কারণ হবে। এদিকে ইউক্রেনকে আরও $220 কোটি অস্ত্র দিচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা চালাতে ট্যাঙ্কার কিনছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ১,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন, বলছে জেলেনস্কি। মাত্র এক সপ্তাহে রাশিয়ার দখলকৃত ১,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে এসব ভূখণ্ড মুক্ত করা হয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন, কার্গিভ অঞ্চলে ২০টিরও বেশি গ্রাম মুক্ত করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের গুরুত্বপূর্ণ সাফল্য হবে। বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, উত্তর পূর্ব কার্গিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতি মুক্ত করেছে। পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত দিনেই তাদের সেনারা ৫০ কিলোমিটার এগিয়ে গেছে খার্গিভের দিকে। দক্ষিণ পূর্ব খার্গিভের দিকে অগ্রসর হওয়ার কারণে তাদের ডনড্রস্ক অঞ্চলের দিকে ইউক্রেনীয় সেনারা আরও কাছাকাছি পৌঁছাবে। ৬ মাস আগে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিয়েভের এমন দাবির বিষয়ে শুক্রবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। কয়েকজন রুশ কর্মকর্তা ইউক্রেনের বালাক্লিয়া শহর দখলের দাবি প্রত্যাখ্যান করেছেন। মস্কো মনোনীত কর্মকর্তা ভিটালি গানচেভ বলেছেন, শহরটি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। লাদাখ থেকে সেনা সরানো শেষ হবে সোমবারের মধ্যে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার গোগরা হট স্প্রিং এলাকা থেকে ভারত ও চীনের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আগামী সোমবারের মধ্যে শেষ হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সেনা অপসারণের কাজ শুরু হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, দুই পক্ষ সংঘর্ষ হওয়ার আগের অবস্থানে সেনাদের ফিরে নেবে সোমবারের মধ্যে। দুই পক্ষ যেসব অস্থায়ী ছাউনি বা কাঠামো তৈরি করেছে তা ভেঙে দেওয়া হবে। সেই কাজ আলোচনা মাফিক হয়েছে কিনা তা দুই পক্ষই যাচাই করবে। অরিন্দম বাগচি আরো বলেন, 2 বছর আগে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যার যেখানে অবস্থান ছিল গোগরা হট স্প্রিং অঞ্চলে, সেখানে তারা চলে যাবে। ২০২০ সালের জুন মাসে এলএসির গালওয়ান এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাতে ভারতের ২০ জন সেনা মারা যান। চীনের হতাহত সেনার সংখ্যা ছিল আনুমানিক ৪০। এই সমঝোতা এমন এক সময় ছিল যখন উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়া নিয়ে জোর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে সেই বৈঠকে মোদী যোগ দিলে সম্মেলনে আসরে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হতে পারে। ওই বৈঠক নিয়ে জল্পনা প্রবল। তার আগে গোগরা হট স্প্রিং পেট্রোলিং পয়েন্ট ১৫ থেকে দুই দেশের সেনাবাহিনীর পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট অর্থবহ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, গত বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে সেনা অপসারণ শুরু হয়েছে, যা ১২ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। গত 2 বছর ধরে এলএসির উত্তেজনা কমাতে দুই দেশের সেনা পর্যায়ে মোট ১৬টি বৈঠক হয়েছে। গত ১৭ জুলাই চুশুল মেলডো সেনা ছাউনিতে ১৬তম বৈঠকে গোগরা হট স্প্রিং এলাকা মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে দুই পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে সিদ্ধান্ত রূপায়ণে সচেষ্ট থেকেছে। গোগরা হট স্প্রিং এর PP-15 এলাকা সোমবারের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে অবমুক্ত হলে বাকি থাকবে ডেপসাং উপত্যকার মীমাংসা। দুই দেশ বকেয়া সমস্যা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। ১৬তম বৈঠক ঠিক হয়েছে, দুই পক্ষই সিদ্ধান্ত মেনে চলবে কঠোরভাবে। এলএসিতে কেউ একতরফাভাবে স্থায়ী অবস্থার পরিবর্তন ঘটাবে না। উত্তর লাদাখে ডেপসাং উপত্যকায় দৌলত বেগ উল্টিতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। সেখানে এলএসি থেকে ১.৫ কিলোমিটার ঢুকে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা ফৌজ। এই কারণে ওই অঞ্চলে অশান্তির একটা চোরা স্রোত বইছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার বলেছেন, ভারত চীন সম্পর্ক স্বাভাবিক নয়। সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সীমান্ত সমস্যার সমাধান জরুরি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এলএসি বরাবর বাকি যে অংশে এখনো মতানৈক্য রয়েছে, আলোচনার মধ্য দিয়ে তার মীমাংসা করা হবে। ভারত ও চীনের সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখা হবে।
ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি পশ্চিমাদের জন্য ঝুঁকির কারণ হবে। ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে এই যুদ্ধ সহসায় থামবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে তা ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলেছেন যে সব দেশ ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুদ্ধ চললে সেসব দেশের জনগণ ক্ষুব্ধ হতে পারে, বিশেষত যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়লে ও অর্থনৈতিক সংকট জোরদার হলে এই ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সেসব দেশও রাজনৈতিক সংকটে পড়তে পারে। আরেকটি ঝুঁকি হলো তাইওয়ান পরিস্থিতি। তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র চীনের ভূ রাজনৈতিক উত্তেজনা সীমা ছাড়ালে ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের আগ্রহ কমতে পারে। তাই যুদ্ধ বন্ধ ও শান্তির জন্য আলোচনা এগিয়ে নিতে এই পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ বাড়তে পারে বলেও বিশ্লেষকদের অনেকের মত। ইউক্রেনকে আরও $220 কোটি অস্ত্র দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনকে আরও $220 কোটি অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন। তিনি জানান ইউক্রেনের পাশাপাশি তারা আশেপাশের আরও 18টি দেশকে অস্ত্র দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এ সফরের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ব্লিংকেন জানান $220 কোটি অস্ত্র সহযোগিতা দেওয়া হবে। তারই মধ্যে ইউক্রেন পাবে $100 কোটি অস্ত্র। বাকি অস্ত্র অন্যান্য দেশের মধ্যে ভাগ করা হবে। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান চালাচ্ছে তারও প্রশংসা করেন সূত্র পার্স টুডে। ইরানে হামলা চালাতে ট্যাঙ্কার কিনছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি পুনর্বায়নের দিন ঘনিয়ে আসতে না আসতেই আরও তৎপর হয়ে উঠেছে দখলদার ইসরায়েল। এবার তারা $928 মিলিয়ন খরচ করে 4টি মাল্টি মিশন KC-46 রিফুয়েলিং ট্যাঙ্কার কেনার চুক্তি স্বাক্ষর করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই বিমানগুলো 2025 সালের দিকে হাতে পাবে ইসরায়েল। এগুলো ইসরায়েলি এয়ারফোর্সের অর্ধ শতাব্দী পুরনো বোয়িং 707 ট্যাঙ্কারের জায়গা দখল করবে। চুক্তির আওতায় ট্যাঙ্কারের রক্ষণাবেক্ষণ এবং মেরামত, রসদ এবং খুচরা জিনিস সহ অন্যান্য সব বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। বিমানগুলো অভিজ্ঞ বোয়িং 767 ওয়াইড বডি বিমানের উপর ভিত্তি করে সিয়াটলে কোম্পানি নির্মাণ করবে বলে জানা গেছে। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও বোয়িং ইসরায়েলের সভাপতি ইডো নেশুতাহান জানান এই চুক্তিটির মার্কিন ইসরায়েল জেটিকে আরও শক্তিশালী করবে এবং বোয়িংয়ের সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক আরও